কারণ, আবার অনেকগুলো কারণ আছে। যদি প্রথম কারণটা বলি সেটা হলো জয় চৌধুরী, সে আমার বন্ধু, আমার প্রথম ছবির হিরো। জয় কিন্তু শিল্পীদের জন্য নিবেদিত প্রাণ। আমি এর আগেও দেখেছি যে শিল্পী সমিতির অনেকেই নাই এখন বলতে গেলে, নিশ্চল ভাই নাই, জাহিদ খান নাই, আমাদের অনেক শিল্পীরাই নাই, কিন্তু একমাত্র জয় চৌধুরী কিন্তু এতদিন আমাদের শিল্পী সমিতিটাকে ধরে রেখেছে। শিল্পীদের দুঃখ সুখ বিপদ আপদ সবসময় আমি দেখেছি জয় পাশে এসে দাঁড়িয়েছে। আমার নির্বাচন করার ইচ্ছে কখনোই ছিল না। জয় আমাকে বললো যে বন্ধু, নায়ক নায়িকার হচ্ছে একটা প্যানেলে অলংকার, তো আমি চাই তুমি এবার আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, আমরা ভালো কিছু করবো, শিল্পীদের জন্য কাজ করব, শিল্পী সমিতির জন্য কাজ করতে চাই। আমি তো সবসময় আমার ব্যক্তিগতভাবে শিল্পীদের জন্য করেছি, আমি কখনো কিন্তু শিল্পী সমিতির ছিলাম না, শিল্পী সমিতির একজন সাধারণ সদস্য ছিলাম, কিন্তু কমিটিতে ছিলাম না। তারপরেও আমার কাছে যে কোনো শিল্পী যে কোনো সহযোগিতা চেয়েছে, করোনা থেকে শুরু করে আমাদের কিছুদিন আগে যে জাকির ভাই ক্যান্সার আক্রান্ত হয়েছে, জাকির ভাইয়ের সহযোগিতা, তারপর অনেক শিল্পী আছে হাসপাতালে ভর্তি, তাদের চিকিৎসা প্রয়োজন, অনেকের বাসায় খাবার নেই, আমি কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে দিয়েছি। এগুলো কিন্তু নির্বাচনের জন্য না, কারণ আমার কাছে মনে হয় আমি একজন শিল্পী হিসেবে আমার শিল্পীদের পাশে দাঁড়ানোটা এটা আমার দায়িত্ব করতে। সো আমি যেহেতু শিল্পী ছাড়াও আমি যেহেতু দান মানে শ্রদ্ধা সবসময় মানুষের জন্য করে থাকি, আমার এলাকাও বলেন সব জায়গায় বলেন আমি মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি, প্রচুর দান শ্রদ্ধা করি। তো আমার প্যানেলের যে সেক্রেটারি জয় বললো যে বন্ধু, আল্লাহর রহমতে তোমাকে আল্লাহ যেহেতু একটা অ্যাবিলিটি দিয়েছে, তুমি মানুষের জন্য করো, তো আমাদের শিল্পীদের জন্য কেন করবে না? তো তুমি বাইরে যে টাকাটা দিচ্ছ মানুষকে সাহায্য করছো, এটা তুমি শিল্পীদের জন্য করো। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার শিল্পীদের জন্য কিছু করা দরকার। তো আমি শিল্পী সমিতিতে এই জন্য দাঁড়িয়েছি। আল্লাহর রহমতে আল্লাহ চাইলে আমি শিল্পীদের জন্য কিছু করতে চাই। মানুষ মনে করে যে আমরা শো অফ করছি, আমরা লোক দেখানো করছি, এগুলো একদমই না। কারণ আমার টাকা দিয়ে 10টা মানুষ ভালো থাকবে, আমার টাকা দিয়ে 10টা মানুষের উপকার হবে, এটা তো আমি চাই যে আরও 10টা মানুষ এগিয়ে আসুক, আমাকে দেখে দেখে যেন আপনারাও শিখেন, আপনারা এসে দাঁড়ান। আর শিল্পীদেরকে তো সবাই ফলো করে, আমি যে গোপনে যদি কিছু করি এটা কিন্তু আপনারা জানবেন না। তো আমি এই জন্যই সামনে থেকে করি, সব জিনিস প্রকাশ করি যাতে করে আপনারা জানেন, আপনারা নিজেরাও আপনাদের বিবেক দিয়ে মানুষের পাশে এসে এগিয়ে থাকেন, মানুষের জন্য কাজ করেন। আপনারা কি মনে করেন যে ইন্ডাস্ট্রিতে কয়জনের কাজ আছে, ইন্ডাস্ট্রিতে কয়জন রানিং কাজ করছে? তার মধ্যে কিন্তু আমি একজন করছি। আমার হাতে কিন্তু এখনও সিনেমা আছে, এখনও রানিং কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে আগে অনেক বেশি করতাম, এখন কম করছি, কারণ ইন্ডাস্ট্রিতে এখন কম কাজ হচ্ছে। সো এখন বেছে বেছে কাজ করছি, আল্লাহর রহমতে ভালো কাজ করছি। আমার একটি সরকারি অনুদানের ছবি এই মুহূর্তে আমি করছি, নীল আকাশে পাখি ধরে, এইচ রুবেল ভাইয়ের ছবি। তারপর হচ্ছে আমার একটি স্বপ্নের ছবি আছে, নদী জলে শাপলা ভাসি, আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে এই ছবিটা আমি শেষ করেছি। এই ছবিটা মুক্তির অপেক্ষায় আছে। ভালোবাসি তোমায় আর্যুর সাথে করলাম, এটা সামনের মাসে আমাদের রিলিজ। তারপর আরও অনেকগুলো ছবি আছে, যাযাবর আছে, তারপর আরও অনেকগুলো আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। তার পাশাপাশি তো ছোটো পর্দায় কাজ করছি, কিছুদিন আগে ঈদের জন্য 2টা নাটক করলাম। তারপর হচ্ছে ওয়েব সিরিজ করছি, ব্র্যান্ড প্রমোশনের কাজ করছি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমি যুক্ত আছি, তাদের প্রমোশনগুলো করছি। সো টুকটাক ভালোই কাজ করছি। এখন তো শাবনূর আপু বাংলাদেশে নাই, শাবনূর আপু যদি বাংলাদেশে থাকতো অবশ্যই শাবনূর আপু এফডিসিতে আসতো, কারণ আপু কিন্তু শিল্পীদেরকে অনেক ভালোবাসে। সো নির্বাচন মানেই কিন্তু শিল্পী একদম মানে কি বলবো, শিল্পীদের ভালোবাসা একটা জায়গা এফডিসি। সো সব শিল্পীরাই কিন্তু চলে আসে। যেমন কিছুদিন আগে আমরা সোলরানা স্যারের বাসায় গিয়েছি, সোলরানা স্যার বলেছে এবার উনি এফডিসিতে আসবে, এসে দিবে, আমাদের প্যানেলকে দোয়া করে দিয়েছে। বিশেষ করে আমি প্রথম দাঁড়িয়েছি, আমাকে উনি দোয়া করে দিয়েছে, বলেছে যে না, নতুন যারা নায়ক নায়িকা আছে নতুনদের মধ্যে তুমি ভালো করছো, আমি চাই তুমি জয়যুক্ত হও। তো সোলরানা স্যারের দোয়া নিয়ে এসেছি, আল্লাহর মধ্যে। শিল্পী সমিতি এটা কাজ না ভাইয়া, শিল্পী সমিতি কাজ না। কোনো ব্যক্তিগতভাবে কোনো শিল্পী যদি কারোর জন্মদিন উদযাপন করে এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমিতি থেকে কারোর জন্মদিন উদযাপন করতে হয় এর আগে আমি কখনো দেখিনি, বা আমাদেরকেও কখনো দাওয়াত দেওয়া হয়নি, আমি কখনো আসিনি। আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না, আমার কাছে মনে হয় আমি সৃজনশীলা, মানুষের জন্য কাজ করি, কাজ করে যাব। আমার শিল্পীরা যদি ভালোবেসে আমাকে ভোট দেয় আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর আমার কাছে মনে হয় আমার যারা শিল্পীরা আছে, আমি যাদেরকে চিনি, আবার অনেক শিল্পীদেরকে চিনি না, তাদেরকেও ফোন করে তাদের কাছে ভোট চাচ্ছি, সবার কাছে দোয়া চাচ্ছি। আমার কাছে মনে হয় আমার শিল্পীরা আমাকে ভোট দিয়ে জয়।